নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। অনেক আশা নিয়ে যারা গিয়েছিল আর কোনো আশা নিয়ে কোনোদিন ফিরে আসবে না, এই লেখা দিয়েই সাহিত্যিক সমরেশ বসু বা কালকুট শুরু করেছিলেন তার অমৃত কুম্ভের সন্ধানে। স্বাধীনতার পর প্রথম কুম্ভের আসর বসেছিল 1954 সালে। সেও ছিল এক মৌনী অমাবস্যা। প্রবল ভিড় আর বিশৃঙ্খলা প্রাণ কেড়েছিল 500-রও বেশি পুণ্যার্থীর, কেউ কেউ বলেন সংখ্যাটা 1000-এরও কাছাকাছি। কালকুটের চোখ দিয়ে বাঙালি দেখেছে সেই মর্মান্তিক ঘটনাকে। 1954 পর এবার 2025, পূর্ণ কুম্ভের পর একেবারে মহাকুম্ভের আসর। পূর্ণকুম্ভ বসে 12 বছর অন্তর। এমন 12টি পূর্ণকুম্ভের পর আসে মহাকুম্ভ, অর্থাৎ 144 বছরে একবার। ইতিহাসের এমন সন্ধিক্ষণেই ফের বিপর্যয়, ফের প্রয়াগ, ফের সেই মৌনী অমাবস্যা, ফের মৃত্যু মিছিল ত্রিবেণীর তীরে। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है तो खोवत है। उठिए उठिए, स्नान करिए। आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। সবার আগে স্নান করুন, সবার আগে অমৃত পান। এই অমৃত কুম্ভের টানেই ছুটে গিয়েছিলেন ওরা। সঙ্গমের তীরে তখন ওঁঠ পেতে বিপদ, অত্যধিক ভিড়ের চাপ, হুড়োহুড়ি পদপিষ্ট। অমৃতের খোঁজে গিয়ে মৃত্যুর সাক্ষাৎ। প্রয়াগের এই বিপর্যয় স্পর্শ করেছে বাংলাকেও। এই রাজ্যেও এখন স্বজন হারানোর হাহাকার, কান্না ভেজা চোখে অসংখ্য প্রশ্ন। এই বিপর্যয়ের দায় কার? মৌনী অমাবস্যায় রেকর্ড ভিড় হতে পারে, সে তো আগে থেকেই জানা ছিল। তাহলে স্নানের সময়ে কোথায় গেল বিশ্বমানের ক্রাউড ম্যানেজমেন্ট? কেন নিয়ন্ত্রণ করা গেল না ভিড়? তবে কি মহাকুম্ভের মহাপ্রচারী কাল হলো, নাকি সাধারণ পুণ্যার্থীদের বিপদ ডেকে আনলো ভিআইপি কালচার? মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ, আর গাড়িতে ঘুরছেন ভিআইপি। গাড়িকে রাস্তা দিতে ছোট হয়েছে হাঁটার পথ। এই ব্যবস্থারে কি মাসুল চোকাতে হলো নিরীহ মানুষগুলোকে? কেনই বা এত দেরিতে এলো? মৃত্যুর সংখ্যা, প্রশ্ন হাজারো। উত্তর কি মিলবে ত্রিবেণীর তীরে? কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। বিপর্যয়ের পর টনক নড়েছে উত্তরপ্রদেশ সরকারের। মেলা প্রাঙ্গণে ভিআইপি গাড়ি ঢোকা বন্ধ হয়ে গেছে। ভিআইপি গেট আপাতত বন্ধ। কুম্ভমেলায় সব ধরনের ভিআইপি প্রোটোকলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই তৎপরতা যদি আগে দেখানো যেত বা দেখানো হতো, তাহলে হয়তো এতগুলো প্রাণকে এভাবে বিঘরে চলে যেতে হতো না। তবে প্রশ্ন অবশ্য আরো একটা আছে, বিপর্যয়ের দায় শুধুই কি প্রশাসনের? উৎসাহের ঢেউ কখন নিরাপত্তার লক্ষণ রেখা অতিক্রম করে যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব কি আমাদেরও নয়? এসব নিয়েই আজ আমাদের আলোচনা, আজকের মোশন একন অমৃতের সন্ধানে। আজ যারা আছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। একদম ডান দিকে আছেন শিবাজি প্রতিম বসু, বিশিষ্ট বিশ্লেষক। পাশে আছেন সিপিএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস, আছেন বিজেপির পক্ষে শঙ্কুদেব পণ্ডা। একদম বাঁদিকে আছেন সুমন ভট্টাচার্য, আছেন সৌম্য আইচরায় কংগ্রেসের পক্ষে, এবং আছেন তৃণমূলের পক্ষে দেবাংশু ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আমার প্রথম বক্তা শিবাজি প্রতিম বসু। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে 71 বছর আগে এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এই রকম ঘটনা ঘটেছিল, যেটার কথা দিয়ে তুমি শুরু করলে আজকে কালকুটের অমৃত কুম্ভের সন্ধানে। আমি সেই জন্যই একটুখানি পড়ছি কালকুটের লেখা থেকে। তিনি বলছেন, ভোরে যেতে পারলাম না, অনেক বেলা হলো, আশ্রম ফাঁকা, ভিড় দেখে আতঙ্ক হলো। কিন্তু এ তো শুধু ভিড় নয়, পাগলের মতো সবাই দিক বিদিক ছুটছে, বুক চাপড়াতে চাপড়াতে, চুল ছিঁড়তে ছিঁড়তে, কাপড় জামা ছিঁড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে মানুষ চারিদিকে ছুটছে। খুন, মরে গেছে হাজার হাজার। তারপর লিখছেন, চারিদিকে শুধু মৃতদেহের স্তূপ,
তাকে ঘিরে রয়েছে পুলিশ বাহিনী। অপরিচিত নারী ও পুরুষ কণ্ঠলগ্ন হয়ে পিষে মরেছে। শিশু চেপ্টে লেপ্টে রয়েছে মায়ের বুকে। যে দেহে ও রূপ নিয়ে অনেক লজ্জা, আজ তা ঠান্ডা, স্পন্দনহীন, স্তূপীকৃত। রঙিন ওড়না আর সিল্ক শাড়ি, নাগরা জুতো, কলিদার পাঞ্জাবি, মাথার টিকলি আর গলার চন্দ্রহার, তার সঙ্গে ছন্ন ছাড়া ছিন্ন বেশ, সব একাকার। এই যে একটা মর্মান্তিক, এটা তো আজ থেকে 71 বছর আগে হয়েছে। তারপরে এতগুলো বছর কেটে গেছে, টেকনোলজি বিশ্ব এত উন্নত হয়েছে। আজকে আমার পাশেই রয়েছেন আমাদের বন্ধু পার্থপ্রতিম, তিনি বিশিষ্ট ইঞ্জিনিয়ারও বটে এবং এই সমস্ত লজিস্টিক্সের ব্যাপারে তিনি একজন বিশেষজ্ঞ। এবং যেটা যাদবপুরের, আমি তার কাছে একটু আগেই জানতে পারলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা টিম যাওয়ার কথা ছিল, যে ডেনসিটি কেমন, কিভাবে তাদের রাখবে, ম্যানেজমেন্টটা কিরকম, হতেই পারে ভিড়। এবং তার সঙ্গে এই যে প্রচার তুমি যেগুলো বললে, অর্থাৎ কিনা যে অর্থাৎ যে বলা হচ্ছে এই অমৃত কুম্ভের অমৃতের স্বাদ কি আপনি পাবেন না, 144 বছর পরে এসছে, এটা আহ্বান করা হচ্ছে, অথচ তার অ্যারেঞ্জমেন্ট নেই। এই যে জায়গাটা, এটা তো শেষ পর্যন্ত কাউকে দায়ভার নিতে হবে। কারণ আমি একটাই খালি কথা বলছি, ভারতের সংবিধান বলছে পাবলিক অর্ডার, প্রথমেই স্টেট লিস্টে রয়েছে পাবলিক অর্ডার। হোয়াট ইজ পাবলিক অর্ডার? আইন শৃঙ্খলা, তার মধ্যে শৃঙ্খলা ছিল না, অর্থাৎ বিশৃঙ্খলা। গেছেন যেদিন সেদিন হয়নি, নাগা সন্ন্যাসীদের পদপিষ্ট হয়েছেন সেটা আমরা জানি, কিন্তু তখনও যদি আজকের মতো হতো, নাম্বারটা হয়তো একটু কমিয়ে বলা হয়েছে। আজকে যে 30টা বলা হলো এতদিন পরে, আমি জানি না সেই 30টাই কি নাম্বার নাকি আরো অনেকটা বেশি। এদের জবাব কে দেবে আজকে এই হাই টেকনোলজির যুগে? ঠিক, মৃতের সংখ্যা 30 বলা হয়েছিল প্রথম দিন। মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে সত্যি কেউ জানে না। সরকারি বেসরকারি মতে মৃতের সংখ্যা হয়তো অনেক অনেক বেশি। এখন সরকারি মত একটা, বেসরকারি মত একটা। এখন সত্যি জানা নেই। বহু মানুষ, বাংলার বহু মানুষ মারা গেছেন। প্রচুর মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদেরকে এখনো জানা যাচ্ছে না তারা কোথায় আছেন। সুতরাং কোথায় মৃতের সংখ্যা যাবে কেউ জানে না। কিন্তু এই যে উন্মাদনা, এই যে কোটি কোটি মানুষ একটা জায়গায় গিয়ে জড়ো হচ্ছে, একটা শহরে গিয়ে জড়ো হচ্ছে, সেই শহরের মানে ধারণ ক্ষমতা আছে কি, এটাও তো একটা দেখার বিষয়। ম্যানেজমেন্ট তো একটা বড় ব্যাপার। পরের বক্তা সৌম্য আইচটয়। শিবাজিদা 1954 সালের কথা বলেছেন, ঠিকই বলেছেন, সত্যি কথাই বলেছেন। 180 কোটি টাকার একটা বাজেট, ভারতবর্ষের প্রথম ইউনিয়ন বাজেট, 180 crores। উই ক্যানট কম্পেয়ার চক উইথ চিজ। 70-71 বছরের উত্তরণ আস্তে আস্তে, তার মধ্যেখানেও অনেক দুর্ঘটনা ঘটেছে, এই প্রয়াগেই ঘটেছে। স্কেলটা হয়তো ছোট ছিল, কিন্তু আমরা তো যে কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি না দোষারোপ করি। দোষারোপের পালাটা যত বেশি শক্ত হবে, যত বেশি হবে, তত এই দুর্ঘটনাগুলো বাড়তে থাকবে উত্তরোত্তর। কেন্দ্রে একটা সরকার আছে যারা দাবি করেন যে তারা উত্তম প্রদেশের, এবং তাদের কথায় কথায় বোঝা যায় যে ডবল ইঞ্জিন সরকার। তো ডবল ইঞ্জিন সরকারের তো পারফরমেন্সটা ওরা বলেন, ক্রেডিটটা নেন। আপনি জানেন যে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানেজমেন্টের জন্য খরচা করা হয়েছে 6,997 কোটি টাকা, এক বছরের প্রিপারেশন। আমি বলছি একটা ঘটনা ঘটলো, প্রশ্ন অনেকগুলো থাকছে। তাহলে ওই হঠাৎ করে সেদিন ওই সবাইকে মৌনী অমাবস্যা ছিল, তাহলে কি সেটা কি জানতেন না প্রশাসন? ছিল তো, তার প্রিপারেশনটা মক ড্রিল হয়েছিল কিনা, পার স্কোয়ার কিলোমিটারে কি ডেন্সিটি হতে পারে সেই সময়টা, কত লক্ষ লোক আসছে, কত কোটিতে ছাড়াবে, এই যে ফোর্সি করা, তাকে এস্টিমেট করা, কন্টিজেন্সি প্ল্যান। যে আমরা যে কোনো সময় জানি যে যে কোনো ব্যাপারে একটা বড় কিছু হলে, মানে বড় কিছু মেলা বা বড় কিছু একটা আয়োজন করতে গেলে তার একটা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে, একটা কন্টিজেন্সি প্ল্যান থাকে। ডিজাস্টার কিছু হলে তার সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট রেডি থাকে, আর্মি রেডি থাকে, তাকে কত তাড়াতাড়ি ডাকা যাবে, হেলিকপ্টার করে তাকে ধরুন যারা রোগী তাদের সরিয়ে নেবে। আপনি জানেন মর্গের সামনে দাঁড়িয়ে যে আর্তনাদ, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে গতকাল পর্যন্ত যা রিপোর্ট আছে তাতে 350-এর উপরে মানুষ নিখোঁজ, শুধু বহু আহত। একটা প্রশাসনের এবিলিটি দেখা হয়, সেই প্রশাসন কত তাড়াতাড়ি সেই কাজটা করতে পারছে। আপনি বলুন তো, 16 ঘন্টা লাগলো শুধু প্রয়াগরাজের অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেস কনফারেন্স করতে, জানাতে যে 30 জন মারা গেছে। 16 ঘন্টা, এই ক্যালাসনেস প্রশাসনের, এবং তার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। তারপরে সাপ্রেশন অফ দ্য ফ্যাক্ট, এটা আরো বড় রক্তাক্ত ঘায়ের মতো মনে হচ্ছে। একদম সৌম্য আইচটয় স্বাভাবিকভাবেই
তথ্য চাপা দেওয়ার ও মৃতদেহ চাপা দেওয়ার অভিযোগ করছেন।